নমস্কার, আমি ডক্টর পম্পা চক্রবর্তী ডক্টর পরিমল ব্যানার্জি মেডিকেল রিসার্চ সেন্টারের সাথে যুক্ত অনেক বছর ধরে। আজকে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে বলতে এসেছি, সেটা হচ্ছে রিনাল ফেলিয়ার অ্যান্ড রিনাল স্টোন। রিনাল ফেলিয়ার অ্যান্ড রিনাল স্টোন দুটো একই অর্গানের সাথে যুক্ত, সেটা হচ্ছে কিডনি। তা রিনাল ফেলিয়ারটা কী অ্যান্ড কিডনি স্টোনটা কী, এটা আগে আমরা একটু যখন কিডনিটা ফাংশন করতে কম পারে, মানে যেটা আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ হওয়ার দিকে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে রিনাল ফেলিয়ার, যেটা নাম দিই আমরা ক্রনিক কিডনি ডিজিজ। যখন এটা দীর্ঘদিন ধরে এইভাবে কিডনিটা ম্যাল ফাংশনিং করে, তখন সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। আর আরেকটা হয় হচ্ছে অ্যাকিউট রিনাল ফেলিয়ার, সেটা হচ্ছে কোনো ইনজুরি হলো কিডনিতে আর সঙ্গে সঙ্গে সেটা কিডনিটা ড্যামেজের দিকে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলি অ্যাকিউট রিনাল ফেলিয়ার। আজকে যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে রিগার্ডিং দ্য ক্রনিক রিনাল ফেলিয়ারের ম্যানেজমেন্ট এবং ডায়েট। তা আমরা যদি দেখি যে এই ক্রনিক কিডনি ডিজিজটা কি করে আমরা জানতে পারি হচ্ছে, যখন আমরা দেখি যে আমাদের কিডনিটা ঠিকভাবে ফাংশন করছে না। কিভাবে ফাংশন করছে না ঠিকভাবে আমরা কি করে জানবো না, যেখানে আমরা দেখি ইজিএফআর, যেটাকে আমরা বলি হচ্ছে এস্টিমেটেড গ্লোমেরুলো ফিল্ট্রেশন রেট, যেটা অ্যাডিকুয়েট নয়, মানে 60 থেকে কম থাকে, সেটাকে তখন আমরা বলি যে কিডনিটা ঠিকঠাক ফাংশন করছে না। বা যে বাই প্রোডাক্টসগুলো কিডনি রিলিজ করে মানে থ্রু ইউরিন, সেগুলো আমাদের ব্লাডেই দেখা যাচ্ছে, তার পরিমাণটা ব্লাডের মধ্যে বেশি, মানে ইউরিয়া বা ক্রিয়েটিনিন লেভেলটা যদি বেশি থাকে, দেন অলসো উই ক্যান কনক্লুড দ্যাট দ্য কিডনি ইজ নট ফাংশনিং ওয়েল। তাহলে এবারে তার কজগুলো কি হতে পারে? খুব ইম্পর্ট্যান্ট আর খুব কমন কজ হয় হচ্ছে ডায়াবেটিস। ইয়েস, উই কল ইট অ্যাজ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অ্যান্ড ব্লাড প্রেশার। যাদের দীর্ঘদিন ধরে, যারা হয়তো ব্লাড প্রেশারের মেডিসিন নিয়ে আসছে বা যাদের ব্লাড প্রেশার অনেক দিন ধরে বেশি থাকে, সেই ক্ষেত্রেও আমরা দেখি দোজ পিপল আর সাফারিং ফ্রম দিস ক্রনিক কিডনি ডিজিজ। আবার যদি কারোর ফ্যামিলিতে থাকে কিডনি সিস্ট, সচরাচর কিডনি সিস্ট সেইভাবে কিছু দেখায় না সিমটমস, কিন্তু কোনো সময় এই কিডনি সিস্ট দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু কিডনি ফেলিয়ারের দিকে টার্ন করতে পারে। কখনো কখনো দেখি দীর্ঘদিন ধরে অ্যানিমিয়া থাকে। অ্যানিমিয়া বলতে আপনাদের একটা টাইপ অফ অ্যানিমিয়া, যেটাকে আমরা বলি সিকল সেল অ্যানিমিয়া, সেই ক্ষেত্রেও কিন্তু দ্যাট ক্যান লিড টু ক্রনিক কিডনি ডিজিজ। আবার কোনো ক্ষেত্রে টিউমার থাকতে পারে, কারোর ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন বা রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকতে পারে, সেই ক্ষেত্রেও কিডনি ফেলিয়ার হওয়ার চান্সেস থাকে। গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে, নেফ্রোটিক সিনড্রোম দেখা দিতে পারে। তো এইগুলো ডিফারেন্ট ডিজিজ যেগুলো কিডনিতে হয়, দ্যাট ক্যান লিড টু ক্রনিক কিডনি ডিজিজ। তা যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়, সেই ক্ষেত্রে আমরা কি খাবো আর কি খাবো না, দেখুন বলতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ভেজিটেবলসগুলো আমরা খাই, তাতে পটাশিয়াম লেভেল, তাতে ফসফরাস লেভেলটা কিন্তু থাকেই। এবারে কোনটাতে কম, কোনোটাতে বেশি থাকে। তো আমি একটা জেনারেল বলে দিচ্ছি কিছু কিছু খাবারের মধ্যে, যার মধ্যে ধরুন এই পটাশিয়াম বা ফসফরাস লেভেলটা বেশি থাকে। যেরকম ডেইরি প্রোডাক্টস, যেগুলো দুধ বা দুধ জাতীয় জিনিসের মধ্যে একটু ক্যালসিয়াম বা ফসফরাস লেভেলটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে এগুলো একটু অ্যাভয়েড করে চলা বা একটু কম খেলে ভালো। কোনো ফ্রুটস যেরকম বানানাস বলুন, অ্যাভোকাডোস বলুন, এগুলোতে না একটু ফসফরাস লেভেলটা বেশি থাকে, অ্যান্ড পটাশিয়াম লেভেল তো বানানাসে বেশি থাকে, তো সেই ক্ষেত্রে এগুলো অরেঞ্জেস, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা ভালো। নাটস, এগুলোর মধ্যেও থাকে ফসফরাস লেভেল অ্যান্ড পটাশিয়াম লেভেলের মাত্রা বেশি, এগুলো একটু কম খাওয়া ভালো বা একটু অ্যাভয়েড করা ভালো। অ্যান্ড মোর ওভার মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মিট, মানে অ্যানিম্যাল প্রোটিন, যেটা হচ্ছে চিকেন, মাটন, এই ধরনের জিনিসগুলো, ইনফ্যাক্ট ফিশও। তো সেই ক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে যে কিডনি কতটা খারাপের দিকে আছে, যেখানে আমরা ফিশটাকে অ্যাভয়েড করতে পারি বা খুব বেশি রেস্ট্রিক্টেড করে দিতে পারি অ্যানিম্যাল প্রোটিনকে, সেটা আমাদের দেখতে হবে। জেনারেলি যদি ক্রিয়েটিনিন লেভেলটা 3-4 ওপরে চলে যায়, আমরা একটু অ্যানিম্যাল প্রোটিনটা তো রেস্ট্রিক্ট করি, বাট ফিশটাকে আমাদের ক্ষেত্রে, মানে আমরা যখন মেডিসিন দিই সেই ক্ষেত্রে বলি একটু রেস্ট্রিকশনস রাখতে। আমরা যেটা জেনারেলি বলি যে চিকেন বা মিট, মানে মাটন, এই জাতীয় বিফ, এই জাতীয় জিনিসগুলো একদমই অ্যাভয়েড করা ভালো। এগস মোটামুটি অ্যাভয়েড করলেই ভালো, কখনো সে খেতে পারে।
আর যেটা অ্যাভয়েড করতে পারবেন হচ্ছে আপনারা কোনো মাটির তলার জিনিস, ধরুন বিটরুট, এই ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করা ভালো। যেটা খেতে পারবেন হচ্ছে ফ্রুটস খেতে পারেন, বাট খুব বেশি মাত্রায় ফ্রুটস খাওয়া ভালো হবে না। ফাইব্রাস ভেজিটেবলস খেতে পারেন, বাট সেইগুলো যদি একটু গরম জলে ধুয়ে নেওয়া হয়, সেই জলটা ফেলে দেওয়া হয়, তাতে কিন্তু পটাশিয়াম লেভেলটা অনেকটাই বেরিয়ে যায়। সেটা ভালো, খেলে ভালো, সেইভাবে খেলে ভালো। ডাল জিনিসটা, তার মধ্যেও ভেজিটেবল প্রোটিন থাকে, সেগুলোও খাওয়া যেতে পারে, বাট কম মাত্রায়। সোয়া প্রোটিন ইজ গুড, ইউ ক্যান হ্যাভ সোয়া প্রোটিন অলসো। বাট এটা মনে রাখবেন যে যদি পটাশিয়াম লেভেলটা ব্লাডে বাড়ে, আমি বারবার এই পটাশিয়াম আর ফসফরাসের উপরে এই জন্যে ধ্যানটা দিচ্ছি, বেশিবার বলছি কেন কি যদি পটাশিয়াম লেভেলটা বাড়ে শরীরে, দ্যাট ক্যান লিড টু কার্ডিয়াক ফেলিয়ার। অ্যান্ড ফসফরাস লেভেলটা যদি বাড়ে, তার মানে বোনস থেকে নিচ্ছে, বোনস উইক হচ্ছে, অ্যান্ড দ্যাট ক্যান অলসো লিড টু কার্ডিয়াক ফেলিয়ার। তো আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা আমাদেরকে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম লেভেল। মানে আমাদের নুন খাওয়াটা একটু চেকড রাখতে হবে, মানে কাঁচা নুন আমরা খেতে পারবো না, লো সোডিয়াম ডায়েট খেতে হবে অফকোর্স। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়াটার কন্টেন্ট। এবারে আমাদের খাবারে যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তাদের কিন্তু ওয়াটার কন্টেন্টটা একটু মেপে চলতে হবে, বিকজ অলরেডি কিন্তু কিডনিটা ডিজিজড। এবার আমরা যদি অতিরিক্ত জল খাই অ্যান্ড দ্য কিডনি ওয়ন্ট বি এবল টু ফিল্টার ইট আউট, তাহলে কিন্তু কিডনির জন্যে এই প্রবলেমটা কিন্তু আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। তো আমাদেরকে দেখতে হবে যে কতটা আমরা ফ্লুইড ইনটেক করছি। ফ্লুইড ইনটেকটা আমাদেরকে কম করতে হবে। এবারে ফ্লুইড ইনটেক কিন্তু শুধু জল নয়, ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ ফ্রুট জুস, ডালের জল হতে পারে, তরকারির মাধ্যমে হতে পারে, ভাতের মাধ্যমে হতে পারে। আর একটা জিনিস বলে দিই, রাইস ব্র্যান বা হুইট ব্র্যানে, এগুলোতে কিন্তু অক্সালেটস অ্যান্ড ফসফেটস, ফসফরাসের মাত্রা বেশি থাকে। তো যারা গ্রামে গঞ্জে থাকেন, এই ব্রাউন রাইস বা ঢেঁকি ছাটা চালটা যদি একটু অ্যাভয়েড করতে পারেন, তাহলে একটু বেটার হয়। আপনারা নর্মাল চাল খান, নর্মাল আটা খান, তাতে অতটা ক্ষতি করবে না। আপনাদের যদি আরও কোনো কোয়েরিজ থাকে এই রিনাল ফেলিয়ার নিয়ে, ডায়েট নিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন, কমেন্টে লিখুন, আমাদের ওয়েবসাইটে, আমাদের বা ইউটিউব চ্যানেলে লিখুন। আমরা অবশ্যই চেষ্টা করব, 100% চেষ্টা করব আমাদের দিক থেকে আপনাদেরকে আনসার করতে। তা এবারে আমি চলে আসছি কিডনি স্টোন ডায়েটের মধ্যে। তা কিডনি স্টোন কী করে ফর্ম হয়? কিডনি স্টোন হচ্ছে যেটা কিছু সল্টস, ধরুন অক্সালেটস হোক, ইউরিক অ্যাসিড হোক, যে সল্টসগুলো আমাদের কিডনিতে ডিপোজিট হয়, সেটা কিডনি স্টোন ফর্ম করতে পারে। বা যে স্টোনটা বেরিয়ে এসে আমাদের ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে বসে গেছে, ধরুন যেরকম যেখান দিয়ে আমাদের ইউরিনটা বেরোয়, মানে ইউরেটার্সের মধ্যে বা ব্লাডারের মধ্যে ফর্ম হয়েছে বা চলে এসেছে কিডনির থেকে নেমে, সেগুলোকে আমরা বলি কিন্তু কিডনি স্টোন। সেগুলো সবই কিডনি স্টোনের আন্ডারে আসে। তা কিডনি স্টোন কী করে ফর্ম হয়? কিডনি স্টোন ফর্ম হয় জেনারেলি দ্য ডিপোজিশন অফ দ্য সল্ট করে। কী কী সল্ট? জেনারেলি আমরা দেখতে পাই অক্সালেটস হয়, কিছু দেখতে পাই ইউরিক অ্যাসিড হয়, কিছু দেখতে পাই আমরা সিস্টিন স্টোন হয়। তো এগুলো ডিফারেন্ট ওয়েজ আছে ফর্ম করার। ওয়েজ বলতে একটা জিনিস মনে রাখবেন, যাদের কিডনি স্টোন হওয়ার প্রবণতা আছে তাদের কিন্তু বারবার হবে, মানে যার একবার কিডনি স্টোন হয়েছে তার কিন্তু রেকারেন্ট হওয়ার চান্সেস আছে। দিস রেকারেন্স ইজ অবভিয়াস। তো সেই ক্ষেত্রে আমাদের মেডিসিনের থ্রু দিয়ে আমরা এটা দেখি যে যার একবার কিডনি স্টোন হয়ে গেছে, আমাদের ওষুধ দিয়ে আমরা দেখেছি তাদের রেকারেন্সটা অনেক 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 কমে গেছে, বা হয়ই না হয়তো, তবে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে গেলে এটা কিন্তু কাফি চেকড থাকে, অনেকটাই চেকড থাকে। তা এবারে যেটা আমি বলছি যে যাদের কিডনি স্টোন ফর্ম হয়ে গেছে বা যাদের কিডনি স্টোন হয়ে বেরিয়ে গেছে স্টোনটা, সেই ক্ষেত্রে তারা কি ডায়েটটা মেনটেন করবে? যাদের আছে তারাও করবে, যাদের নেই তারাও করবে। মানে যাদের হয়ে গেছে অলরেডি তারা অবশ্যই করবে। নেই বলতে এটা না যে যাদের কোনোদিন কিডনি স্টোন হয়নি, আমি তাদের কথা বলছি না। যাদের স্টোন আছে প্লাস যাদের একবার হয়ে বেরিয়ে গেছে, তাদের জন্য আমি এই ডায়েটটা বলছি। সেটা হচ্ছে, দেখবেন যে ফুড বা যে ফ্রুটস ভেজিটেবলস আপনারা খাচ্ছেন তার মধ্যে অক্সালেট লেভেলটা যেন কম থাকে, ইউরিক অ্যাসিড লেভেলটা কম থাকে। এবারে ইউরিক অ্যাসিড কার মধ্যে বেশি থাকবে? না, অ্যানিমাল প্রোটিন। সো ইফ ইউ আর টেকিং মোর অফ অ্যানিমাল প্রোটিন, তো ওটা প্লিজ আপনারা একটু রিডিউস করুন।
ফিশের মধ্যে এই জিনিসটা কম থাকে, সো ইউ ক্যান টেক fish instead of taking chicken or mutton or beef etc. pork etc. ঠিক আছে। আর কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এখানকার অ্যাডভান্সড হোমিওপ্যাথি রিসার্চে দেখেছি পাখির মাংস বা ডিমটাকে অ্যাভয়েড করা সত্যি দরকার, যাতে এই রিসাইকেলিং অফ বা রেকারেন্স অফ দিস স্টোনটা কম হয়। তো এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি বলছি যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা হচ্ছে মাল্টিসিডেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ধরুন পাকা পেয়ারা খেতে গেলে তার সিডসগুলোকে বাদ দিতে হবে, বিকজ সেগুলোর মধ্যে অক্সালেটস বেশি থাকে। কচুতে অক্সালেটস বেশি পাবেন, ভেন্ডিতে অক্সালেটস বেশি পাবেন, আপনি বাঁধাকপির মধ্যে ইউরিক অ্যাসিড অ্যান্ড অক্সালেটস বেশি পাবেন, স্পিনাচের মধ্যে থাকে। তো তার মানে কি এগুলো খাবে না মানুষ? খাবে। যাদের স্টোন হয়েছে বা স্টোন বেরিয়ে গেছে তারা খেতে পারে, কিন্তু মাত্রায় অনেক কম। মানে আপনি সিজনাল যদি বাঁধাকপি খাচ্ছেন, সিজনাল আপনি পালং শাক খাচ্ছেন, মাঝে মাঝে এক আধটা পেয়ারা খাচ্ছেন বা টমেটো অল্প কিছুতে দিয়ে খাচ্ছেন, সেটাতে কোনো অসুবিধা হয় না, বাট রেগুলারিটি মেনটেন না করাই ভালো। আর যদি ওয়ান্স ইন আ ব্লু মুন একদিন একটুখানি চিকেন খেলেন বা একটু মাটন খেলেন, তাতে অত অসুবিধা হয় না। এছাড়াও অনেক কিছু আছে যেগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকে, স্পেশালি ক্যান্ড ফুড, মানে ক্যান্ড ড্রিঙ্কস, যেটা রিনাল ফেলিয়ারের জন্যও খারাপ বা কিডনি স্টোনের জন্যও খারাপ, যার মধ্যে সোডিয়াম কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে। আবার চকলেটস, যেগুলো কিডনি স্টোন যাদের আছে তাদের একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। অ্যান্ড কিডনি স্টোনের জন্য আমি বলবো হুইট ব্র্যান্ডটা একটু অ্যাভয়েড করা ভালো। যে রিনাল ফেলিয়ারের জন্য আমি যেটা বলেছিলাম রাইস ব্র্যান্ড, এদের জন্য আমি বলবো হুইট ব্র্যান্ডটা একটু অ্যাভয়েড করা ভালো। তো এই জিনিসগুলো যদি একটু অ্যাভয়েড করা চলা যায়, তাহলে কিডনি ফেলিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রিনাল স্টোন এই দুজনের জন্যেই কিন্তু আমাদের খুব ভালো হবে, মানে যারা প্রোন টু দিস বা যারা সাফার করেছে তাদের জন্যেও। তো এবারে যদি আরও আপনাদের কোনো কোয়েরিজ থাকে রিগার্ডিং কিডনি স্টোন, রিগার্ডিং রিনাল ফেলিয়ার, আমি আবারও বলছি, যদি কোনো ডায়েট নিয়ে সমস্যা থাকে, কোনো ডায়েট জানতে চান, কি খাবেন কি খাবেন না, কোনো বিষয় যদি জানতে চাইছেন, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্লিজ আপনারা কমেন্ট করুন বা আমাদেরকে কোয়েরিজ করুন, আমাদেরকে কোয়েশ্চেন করুন। উই উইল বি অলওয়েজ বি রেডি অ্যান্ড উই উইল বি ফ্রি টু আনসার ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।